হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এই দেখো রেডি হয়েছি, আমাদের ঠাকুরের উৎসব অনুষ্ঠান আজকে। তো সেই মাঠে যাব। তো মেয়ের আজকে গান আছে। তো বন্ধুরা কতটা ভিডিও করতে পারি শেয়ার করব, তো সঙ্গে থাকো। তো বন্ধুরা চলে এসেছি ঠাকুরের উৎসব অনুষ্ঠানে। তো এই যে এখানে ঠাকুরের এখানে প্রণামী দিয়ে তারপরে ওইদিকে মেয়ে গান গাইবে, সেখানে যাব। চৈতন্য রসুল কৃষ্ণে জীবন ধার আবির্ভূত হন একই ওরা তাও জানিস নে ওদের চলায় ওদের বলায় ওদের করায় ভেদ নাহি যত মত্তার মূলে একে পথ সাধনার পথ কবু দুই রহে তো বন্ধুরা এখন সকাল 8টা, তো লোকজন কম। তো মেয়ের গান হয়ে যাওয়ার পরেই লোকের ঢল নেমে গিয়েছিল। তো বন্ধুরা দেখো চলে এসেছে, এরপরেই ঠাকুরের শোভাযাত্রা ওই মন্দির থেকে এই প্রাঙ্গণ অবধি।
তো বন্ধুরা দেখলে পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ এনেছিল, তারপরে ব্যামপার্টি এনেছিল, তারপরে মেয়ে ঢাকি, মেয়েরা ঢাক বাজায় ওই দলকে এনেছিল, খুব আনন্দ হয়েছিল। তারপরে যে দাঁড়িয়েছি মেয়ে আর আমি টিফিন খাবো, তো টিফিনে করেছিল মুড়ি আর ঘুগনি, তো লাইনে দাঁড়িয়েছি। শ্রী শ্রী আচার্যদেব কি বলছেন? তিনি বলছেন এতগুলো রিপু নিয়ে ভাবার দরকার নেই, যে কোনো একটা রিপুকে তুমি যদি কন্ট্রোল করতে পারো তাহলে তোমার ইষ্টকেন্দ্রিক চলন উৎকর্ষ হবে। আমরা জানি কাম, ক্রোধ, মাৎসর্য। মাৎসর্য মানে পরের ভালো দেখতে না পারা। যেমন ধরুন একজন ছেলে চাকরি পেল, আমরা বলতে শুরু করলাম কি ও ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। একজন মেয়ের বিয়ে ঠিক হলো, ভালো দেখতে পাচ্ছি না, তার জন্য আমার কিছু লাভ হচ্ছে না। এইটা আমাদের পরিবর্তন করতে হবে। এইটাই সবচেয়ে সহজ উপায়। সবাইকে ভালো বলতে হবে, ভালো দেখতে হবে। এখানে বেস্ট প্রাইস হবে ভালো, তারপর বেটার, বেস্ট, কিন্তু সবাইকে ভালো বলতে শিখতে হবে। তো এখন এই যে আনন্দবাজারের এখানে চলে এসেছি, একটু প্রসাদ নেব, তো এই যে লাইনে দাঁড়িয়েছি। তো আনন্দবাজারে প্রসাদ করেছিল ডালিয়া, কিছু দিয়ে সাজিয়ে দিয়েছেন, যিনি আমার মঙ্গল চেষ্টায় সদারত, যিনি জন্ম জন্ম ধরে আমার কথা ভেবে এসেছেন। আমি তার কথা কতটুকু বলি, যা নিয়ে এই জীবনে মত্ত হয়ে আছি। তো বন্ধুরা চলে এসেছি প্রার্থনার এখানে, তো এখন সন্ধ্যার প্রার্থনা শুরু হবে। सुख शब्द निशानी राधा स्वामी नाम की मही मही सुनाई विरह अनुराग तस्मै श्री गुरवे नमः। नौगुणधीकं तत्त्वज्ञानगुणधीकं तपः तत्त्वज्ञानं परं नास्ति तस्मै श्री गुरवे नमः। राधे गोविन्द 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 बोले सदा गाते राधे गोविन्द 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 बोले सदा गाते राधे गोविन्द 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 बोले सदा गाते जय राधे राधे कृष्ण कृष्ण गोविन्द गोविन्द राधे जय राधे राधे कृष्ण कृष्ण गोविन्द गोविन्द राधे।
পরশ্রী কাতরতা। যদি নিজেকে বিশ্রী করিয়া বিপথে বিপণন হইতে চাও, তবে পরস্মৃতি কাতরতাকে কিছুতেই ত্যাগ করিও না। বাণী সংখ্যা 7। তোমায় বিদায় দেব কেমন করে, তবে তোমায় অনেক হৃদয় আমার তোমায় আমার বেঁচে থাকার আশা, তুমি আমার সকল কাজের দিশা, তুমি আমার বিশ্বভুবন। তো বন্ধুরা, ঠাকুরের প্রার্থনা শেষ হলো, তারপরে বাণী পাঠ হলো, তারপরে তোমায় বিদায় দেব কেমন করে, তো সেই গান গেয়ে শেষ হয়ে গেল। তো লাস্ট একটু আমি ভিডিও করে নিলাম যাওয়ার পথে। তো এখন চলে যাব, 6টা বেজে গেছে। হ্যালো বন্ধুরা, তো সেই ঠাকুরের উৎসব থেকে এখন এলাম। সকালে সেই 8টার সময় গিয়েছি, তারপরে মেয়ের গান হলো, তারপরে ওখানে টিফিন খেলাম, তারপরে সব দাদারা মায়েরা মাতৃ সম্মেলন, তারপরে দাদারা বক্তৃতা দিলেন, ঠাকুরের সম্বন্ধে আলোচনা করলেন। তো ওইখানে কাটিয়ে তারপর আনন্দবাজার খেলাম। আনন্দবাজার প্রচুর ভিড় হয়েছিল, 1টা থেকে শুরু হয়েছে, আমরা তখন 4টার সময় নিয়েছি, এত ভিড় ছিল। তো তারপরে প্রার্থনা হলো, তো এখন ঘরে এসেছি, এখন বাজে 6:30। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই আসেনি, কখন আসবে জানি না, ওখানে এখনও কাজকর্ম চলছে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। জয় গুরু।